আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাশয় নিয়ে। আমাশয় কেন হয় এবং আমাশয়ের লক্ষণগুলো কি কি, আমাশয়ের প্রতিকার আপনি কিভাবে করবেন এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা এই মহামারী আমাশয় থেকে কিভাবে মুক্তি লাভ করবেন, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, আজকে আমাশয় সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। তো সম্মানিত দর্শক, সর্বপ্রথম আমরা জানব যে আমাশয় কেন হয়। সম্মানিত দর্শক, আমাশয় যেই কারণে হয়ে থাকে, সর্বপ্রথম যে কারণটি সেটি হচ্ছে দূষিত পানীয় অথবা দূষিত খাবার যদি আপনি খান তাহলে আপনার আমাশয় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও কিন্তু আপনার আমাশয় হতে পারে, এবং মল দ্বারা দূষিত পরিবেশের সংক্রমণের কারণেও কিন্তু আপনার আমাশয়ের এই সমস্যাটি হতে পারে। সম্মানিত দর্শক, আমরা জানলাম যে আমাশয় কেন হয়। তো এখন আমরা আমাশয়ের লক্ষণগুলো সম্পর্কে জানব, যে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার আমাশয় হয়েছে। আমাশয়ের লক্ষণগুলো কি কি সেই সম্পর্কে ইনশাআল্লাহ এখন জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমাশয়ের অনেকগুলো লক্ষণ রয়েছে। তন্মধ্যে সর্বপ্রথম যে লক্ষণটি সেটি হচ্ছে যে পেটে প্রচুর ব্যথা হওয়া, পেট মুচড়ানো, অর্থাৎ পেটে তীব্র মোচড় দিয়ে ব্যথা হওয়া, ব্যথা অনুভব হওয়া, এটা কিন্তু আমাশয়ের লক্ষণ। সম্মানিত দর্শক, আমাশয়ের 2 নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে মলের সাথে আম যাওয়া বা রক্ত যাওয়া, অর্থাৎ মল ত্যাগ করার সময় যদি আপনার পিচ্ছিল জাতীয় কোনো কিছু বের হয় অথবা রক্ত বের হয়, তাহলে বুঝতে হবে যে আপনার আমাশয়ের লক্ষণ রয়েছে, আপনার মধ্যে আমাশয় রয়েছে। সম্মানিত দর্শক, আমাশয়ের 3 নম্বর লক্ষণ হচ্ছে যে ঘন ঘন মল ত্যাগ করা, অল্প করে বারবার পায়খানার বেগ হওয়া। সম্মানিত দর্শক, আমাশয়ের আরও অন্যান্য লক্ষণ রয়েছে, যেমন জ্বর হওয়া, বমি বমি ভাব হওয়া, শরীর দুর্বলতা, পানি শূন্যতা, এগুলোও কিন্তু আমাশয়ের লক্ষণ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে আমাশয় কেন হয় এবং আমাশয়ের লক্ষণগুলো কি কি। এখন আমরা জানব যে আমাশয় থেকে আপনি কিভাবে বাঁচবেন, আমাশয়ের প্রতিকার আপনি কিভাবে করবেন, কোন কোন কাজ করলে আপনি আমাশয় থেকে বাঁচতে পারবেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ এখন জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমাশয় থেকে বাঁচার জন্য আপনাকে যা করতে হবে যে আপনার দেহের পানি শূন্যতাকে পূর্ণ করতে হবে। সেজন্য আপনাকে বেশি করে স্যালাইন খেতে হবে, ডাবের পানি খেতে হবে, বেশি বেশি করে পানি পান করতে হবে। এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা প্রাথমিক অবস্থায়, প্রাথমিক চিকিৎসা হিসাবে প্রাথমিক অবস্থায় আপনি খিচুড়ি খেতে পারেন, তরল জাতীয় খাবার খেতে পারেন, যেমন দই, খোলা, বাতের মার, এগুলো আপনি খেতে পারেন। এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা কিছু জিনিস অবশ্যই বর্জন করতে হবে, যেমন মশলাদার খাবার, তৈলাক্ত খাবার এবং দুধ জাতীয় খাবার, এই সমস্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। এবং আমাশয় থেকে বাঁচার জন্য আপনাকে খাবারের আগে এবং মলত্যাগের পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে, এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রয়োজনে ফুটিয়ে বা ফিল্টারের পানি আপনি পান করবেন। এবং স্বাস্থ্যকর খাবার আপনাকে খেতে হবে, বাহিরের খোলা খাবার, বাসি খাবার অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে আমাশয় কেন হয়, আমাশয়ের লক্ষণগুলো কি কি, এবং আমাশয় থেকে আপনি কিভাবে বাঁচবেন সেই সম্পর্কে ইনশাল্লাহ মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আলোচনা করব যে যাদের আমাশয় হয়ে গেছে আমাশয়ের চিকিৎসা আপনি কিভাবে নেবেন, আমাশয় থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেই সম্পর্কে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আমি আজকে একটি ফর্মুলা বলে দিব, এই ফর্মুলাটি তৈরি করে যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার যত পুরাতন আমাশয় হোক না কেন ইনশাল্লাহ আপনার আমাশয় দূর হয়ে যাবে, আপনি আমাশয় থেকে স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি আমাশয়ের জন্য ঘরোয়া ফর্মুলায় যে বেশষ্টির কথা বলবো, যে রেমেডিটির কথা বলবো, আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করে আপনাকে এই ফর্মুলাটি তৈরি করতে হবে। এই ফর্মুলাটি তৈরি করে যদি আপনি 1 মাস পর্যন্ত খেতে পারেন ইনশাল্লাহ আপনার যত পুরাতন আমাশয় হোক না কেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কঠিন আমাশয় থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাশয়ের যে আমি আজকে ঘরোয়া ফর্মুলায় যে ভেষজ উপাদানগুলোর কথা বলবো, সেই ভেষজ উপাদানগুলো হচ্ছে গুলে আনার, 3 ফল, জগডুমুর, আম গাছের ছাল, জাম গাছের ছাল এবং শ্বেত পাপড়ি। এই সমস্ত প্রাকৃতিক ভেষজ উপাদানগুলো আপনি সংগ্রহ করে নেবেন।
সংগ্রহ করে এগুলোকে ভালো করে গুঁড়া করে পাউডার বানিয়ে নেবেন। পাউডার করে আপনি এগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে খামিরা তৈরি করবেন। খামিরা তৈরি করে ছোটো ছোটো করে বড়ি বানিয়ে নেবেন। আপনি এই পরিমাণ খামিরা তৈরি করবেন যেন ছোটো ছোটো 30টি বড়ি বানানো যায়। তো 30টি বড়ি আপনি বানিয়ে নেবেন। 30টি বড়ি বানিয়ে আপনি রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে আপনি কৌটার ভিতরে ভরে রেখে দিবেন। রেখে দিয়ে সেখান থেকে আপনি প্রতিদিন রাত্রিবেলা একটা বড়ি খাবেন এবং সকালবেলা একটা বড়ি খাবেন। যদি আমাশয় বেশি থাকে এবং পুরাতন আমাশয় হয় তাহলে 2 বেলা খাবেন, সকালে এবং রাত্রে। আর যদি আপনার আমাশয় কম থাকে, প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে শুধু রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে খাবেন। সকালেও ভরা পেটে খাবেন, রাত্রেও ভরা পেটে খাবেন। আপনি যদি আমাশয় কঠিন হয়, পুরাতন আমাশয় হয়, তাহলে সকালে একটা, রাত্রে একটা ভরা পেটে খাবেন। এবং যদি আপনার আমাশয় প্রাথমিক অবস্থায় হয় তাহলে শুধু রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে একটি করে ট্যাবলেট খাবেন। এভাবে যদি আপনি 1 মাস পর্যন্ত এই ভেষজ এই ফর্মুলাটি আপনি যদি অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ আপনার যত কঠিন এবং পুরাতন আমাশয় হোক না কেন, ইনশাল্লাহ আপনার আমাশয় দূর হয়ে যাবে। আমাশয় থেকে আপনি স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর সমাজ দর্শক, আপনি যদি আমি যেই ভেষজ উপাদানগুলোর কথা বললাম, এই ভেষজ উপাদানগুলো সংগ্রহ করে এভাবে পাউডার তৈরি করে খামিরা বানিয়ে বড়ি বানিয়ে যদি আপনি খেতে না পারেন, এই কাজটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, কষ্টকর মনে হয়, তাহলে আপনি আমাদের কাছ থেকে এই গুড বাই আমাশয় এই ট্যাবলেটটি আপনি সংগ্রহ করতে পারেন। আমি যেই সমস্ত ভেষজ উপাদানগুলোর কথা বললাম, এই সমস্ত ভেষজ উপাদান দিয়ে আমাদের এই গুড বাই এই আমাশয় এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ ন্যাচারাল, সম্পূর্ণ প্রাকৃতিক, শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা। আমি আজকে যে উপাদানগুলোর কথা বললাম, সেই সমস্ত উপাদানগুলো দিয়েই কিন্তু আজকের এই গুড বাই আমাশয় এই বটিকাটি কিন্তু তৈরি করা হয়েছে। আপনি চাইলে আপনি তৈরি করতে না পারেন, আমাদের কাছ থেকে এই গুড বাই আমাশয় এই ট্যাবলেটটি আপনি সংগ্রহ করতে পারেন। আর সমাজ দর্শক, আমাদের এই গুড বাই আমাশয় এই বটিকার এই ফাইলটি, এটি কিন্তু সরকারি লাইসেন্সপ্রাপ্ত এবং BSTI অনুমোদিত এবং ল্যাব টেস্ট পরীক্ষিত। আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে ব্যবহার করতে পারেন, খেতে পারেন। ইনশাল্লাহ আপনি আমাশয় থেকে স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ যদি আপনি এটি ব্যবহার করেন, 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনি আমাশয় থেকে স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। তো সমাজ দর্শক, আমি আপনাকে বলবো, আপনি ঘরোয়া ফর্মুলায় নিজেই তৈরি করে ব্যবহার করুন। আর নিজে তৈরি করতে না পারলে আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তো সমাজ দর্শক, যাদের আমাশয় রয়েছে তারা অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং যেই লক্ষণগুলোর কথা বললাম, সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনার আমাশয় রয়েছে। এবং আমাশয় কেন হয় সেই সম্পর্কেও আমি আলোচনা করেছি। আপনি সেই সমস্ত কাজ থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। বাসি খাবার খাবেন না, দূষিত পরিবেশে থাকবেন না, এবং আপনি প্রচুর পরিমাণে পানি পান করবেন, ডাবের পানি পান করবেন, স্যালাইন খাবেন, এবং আপনি স্বাস্থ্যকর খাবার আপনি খাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং বাজারের খোলা খাবার, ভাজা পোড়া খাবার থেকে অবশ্যই আপনি বিরত থাকার চেষ্টা করবেন। ওই সমস্ত খাবারগুলো বর্জন করার চেষ্টা করবেন। তো সমাজ দর্শক, আপনার স্বাস্থ্যকে আপনাকেই খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্যের উপরে আপনাকেই ফোকাস দিতে হবে। আপনার স্বাস্থ্যের যত্ন কিন্তু আপনাকেই নিতে হবে। সমাজ দর্শক, পরিশেষে আমি আপনাদেরকে বলবো, পরামর্শ দিব, অবশ্যই আপনি সচেতন থাকবেন এবং আপনার জীবনের প্রতি আপনি ফোকাস দিবেন। এবং যাদের আমাশয় হয়ে গেছে তারা আজকের এই ভেষজ ফর্মুলাটি অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ আপনি অনেক ফায়দা পাবেন। এবং আপনি যদি এই ভেষজ ফর্মুলাটি তৈরি করতে না পারেন, আমাদের কাছ থেকে গুড বাই এই আমাশয় এই বটিকাটি এই ফাইলটি আপনি সংগ্রহ করতে পারেন। আর এই ফাইলটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই গুড বাই এই আমাশয় এই বটিকাটি আপনি সংগ্রহ করতে পারেন এবং আপনার আমাশয়, পুরাতন কঠিন আমাশয় থেকে মুক্তি পাওয়ার একটি পথ আপনি উন্মোচন করতে পারেন। তো সমাজ দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।